Hello guys, how are you? Welcome to my new special vlogs and don't skip please. সবাই দেখো। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম শুটিংয়ের জন্য, আর আজকে শুটিংটা ছিল একটা রাজবাড়িটা চলো কেমন হয় দেখে নিই। মানে বাইরের ওয়েদারটা কি সুন্দর ছিল যে কি বলে বোঝাবো তোমাদের আমি। এত সুন্দর, আর গ্রামের সাইডটা এত সবুজে সবুজ যে মন ভরে যায়, আর এই মেঘলা আকাশ। আর এই গাছটায় আমার বেশি ভালো করে নজর গেছিলো, কারণ বকগুলো এত সুন্দর করে বসেছিল যে দেখলেই মন ভরে যাবে। রিয়েলি সাচ আ ভেরি গুড থিং। অ্যান্ড ফাইনালি আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল বারুইপুর স্টেশনে এসে নামলাম। এবার বাড়ির শ্যুটটা ছিল বারুইপুর রাজবাড়িতে। এবার রাজবাড়িটা একটু পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন রাজবাড়িটা অনেক পুরনো। আর এটা মেকআপের ভ্যান দেখতে পাচ্ছ, এখানে কিছু লোক কাজ করছে আশেপাশে। আর এটা রাজবাড়ির ঠাকুর দালানটা যে এত বড়, এখানে দুর্গা পুজো হয়। আর এখানে প্যান্ডেলের জিনিসপত্র সাজানো হচ্ছে। এখানে পুরো রাজবাড়ির ভেতরটা কেউ না থাকার কারণে পশু পাখি চলে এসেছে এখানে। পাশে অনেক বড় বড় সাপ বেরোয় নাকি। আর এটা রাজবাড়ির ছাদটা দেখলে বুঝতে পারবে তোমরা কত পুরনো ছাদ। আর কি বলবো, এই আলপনাগুলো যে এত সুন্দর ডিজাইন করা। আগেকার যুগে ওরা যতটা পারতো, এখনকার মতো অত ভালো ডিজাইনার ছিল না, তাও মোটামুটি ভালোই বানিয়েছিল। এখানে ঠাকুরের কিছু কাঠ রয়েছে যেটা পেছনের ডিজাইনের কাজে লাগতো। এখানে ঘট বাঁধা, এখানটায় পুজোটা হয় আসলে। আর এটা প্যান্ডেল, এখানে বিয়ের শুটিংটা হবে। আর শুটিংটা কাদেরকে নিয়ে হবে তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো। যারা রোজ আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ স্টোরি ওয়াচ করে তারা জানবেই যে কাকে নিয়ে শ্যুটটা হচ্ছে। আমি একটু ভাব নিচ্ছিলাম রাজবাড়ির সামনে, বেশ ভালোই লাগছিল। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর বিয়েটা হচ্ছিল সোনালি আর জয়দীপের। তারা কারা আমার ঠিক জানা নেই, ক্যারেক্টারটা কারা করছে আমারও ঠিক জানা নেই। কিন্তু সেই সিনটাতে আমি নেই। হুট করে বৃষ্টি চলে আসলো, আর এত ঝমঝম করে বৃষ্টি যে আমার খুব ঘুম পাচ্ছিলো কী বলবো। তাও আমি চেষ্টা করে জেগেছিলাম না ঘুমিয়ে, কারণ শ্যুট করতেই হবে, এটা কম্পালসারি। আর একটু বৃষ্টিতে ভেজার সুযোগ পেয়ে গেছিলাম আমি, অনেক দিন ভিজিনি। আর একটু ভিডিও করে নিচ্ছিলাম ভেজার তাগিদে। আর এখানে বিয়েবাড়িতে সবাই বসে পড়েছে সেজেগুজে, সবাই খুব সুন্দর করে সেজেছে। আর এর নিউ ফ্রেন্ড সোনালি, আর ছেলেটার নাম আমার ঠিক মনে নেই। বেশ ভালোভাবেই ওরা আমার সাথে কমিউনিকেট করছিল। আর এখানে সৌরভদা, সঞ্জিতাদি অ্যান্ড সাবিত্রী ঠাকুমা, ওরা সবাই বসবে অ্যান্ড এরা খাচ্ছে। এখানে বাইরের গেটের সিনটা নেওয়া হচ্ছে। চিরঞ্জিত কাকু সবাই দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এত বৃষ্টি হয়েছে যে পুরো বিয়েবাড়ি ভেসে গেছে, পা রাখা যাচ্ছিল না। আর এটা পুরনো রাজবাড়ি, এখানেই প্লাস্টার করার কোনো ব্যবস্থাই নেই, পুরোটাই উঠোন ছিল। এখানে শুটিং চলছে। এবার সৌরভদা একটু সিগারেট খেয়ে নিচ্ছে, আর আমি ডিরেক্টরের পাশে বসে একটু মনিটর দেখছিলাম যে ওনার অ্যাক্টিংটা কেমন হচ্ছে। আমার সিন এখানে ছিল না, তাই আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। আর আমাকে এই বেচারা বাচ্চাটা কতক্ষণ ধরে বসে আছে সকাল থেকে, ওর খুব কষ্ট হচ্ছিলো বলছিল। এখানে ডিরেক্টরের সিট পাশে। এবার সৌরভদার সিন হচ্ছে, আর পাশে সাবিত্রী ঠাকুমার ভয়েস চালানো হয়েছে, কারণ উনি বয়স্ক মানুষ, বেশিক্ষণ কথা বলতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। ওই জন্য ওনাকে আগে প্রোডাকশনের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এবার সৌরভদের শ্যুটটা চলছে, ক্লোজ শ্যুট। এরা পেছনে গল্প করে যাচ্ছে, কারণ এদের অ্যাক্টিংটা ছিল গল্প করা। একটা ক্লোজ শট নেওয়া হচ্ছে, খালি ফেসটা আসবে আর সৌরভদার রিয়াকশান নেবে। সো চলো, ব্লগটা এখানে শেষ করছি, গুড বাই। আর বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করতে ভুলো না, আর লাইক কমেন্ট অবশ্যই করে যেও। বাই বাই, টাটা।